লোকে ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছে, এদিকে আমার জামা কেনাই হয়নি, মানে কিছু কিছু বাকি আছে। তো তাই জন্যই যাচ্ছিলাম। আজকে আমাদের ইরিশার এদিকে একটা দোকান আছে, বেশ ভালো ভালো কালেকশন, তো তাই জন্য একটু দেখতে যাচ্ছিলাম। আর যদি পছন্দ হয় কিনেও নেব। আর আমার সারা শ্রীরামপুর ঘোরা হয়ে গেছে, কিন্তু আমার একটা জামা পছন্দ হয়নি। গড়িয়াহাট গেছিলাম, গড়িয়াহাট থেকে টুকটাক জামা কাপড় কিনেছি। আর আমাদের প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের কিন্তু ঠাকুর চলে এসছে, প্যান্ডেল এখনও কাজ বাকি আছে, কিছু কিছু তো হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আমি, মা আর বোন যাচ্ছিলাম। আর রাস্তায় এত জাম, মানে কি বলবো। আর রিক্সার দিকে সবসময় কোনো একটু লরি থাকলেই ব্যাস জাম হয়ে যায়। এটা পুজো বলে না, শুধু যে আজকে আমার জামা কাপড় কিনতে এসেছি তা না, আমার মামার ছেলে এবং আমার দাদার মেয়ের জন্য জামা কাপড় কিছু কিনতে হবে, কিছুই কেনা হয়নি। আমার মা পুজো নিয়ে এত ব্যস্ত, মানে কেনাকাটি করতেই যেতে পারছে না। এই জন্যই আমরা এবার গড়িয়াহাটে গিয়ে হাফ কিছু কিনে নিয়েছি, তো কিছু কিছু বাকি আছে, ওইগুলোই কিনতে। আবার এদিকে আমার মা আমাকে বলছে নাইটি নিয়ে নে, পুজোতে নাইটি পরবি। তোমরাই বলো এটা কোনো মানে হয়? ওদের এখানে যা কালেকশন দেখলাম টুকটাক ভালোই, কিন্তু দামটা আমার একটু বেশি লাগলো, তাই মাকে বললাম যে থাক, এবার আর কিনবো না। তো আসার সময় এত বৃষ্টি, আমরা প্রায় ভিজে গেছি। তো তারপর একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। তো বাড়ি আসার পরে একটু চা খেয়ে আমার মায়ের এখন নীল এক্সটেনশন করার ইচ্ছা হয়েছে, যে সবার হাতে করছিস, আমার হাতে কর, আমার হাতে না করলে তোর কি হলো, এরকম আমার মা বলছে। তো যাই হোক, আমি ফাঁকাও ছিলাম, আমি বললাম ঠিক আছে চলো করে দিই। আর এই যে নীল এক্সটেনশন দেখতে পাচ্ছ, পুরোপুরি আমার মায়ের চয়েস। বলুন কেমন লাগলো আপনার মেয়ের কাছে সেজে, মেয়ের কাছে নীল এক্সটেনশন করে? মুখটা দেখাবেন না। বলো বলো কেমন লাগলো? খুব বিরক্ত লাগছিল আমার, ধৈর্য হারা হয়ে গেছিলাম। তারপরে করলাম, এই জীবনে ফার্স্ট, এই জীবনে লাস্ট। আর তারপর আমার মা আমাকে 1 টাকা দিয়েছে, দেখো তোমরাই বলো। আর আমাকে বলছে যে 1 টাকা 1 টাকা করে 1 কোটি টাকা হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো জানিও।